নমস্কার, রান্নাঘরের রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের জন্য নিয়ে এলাম আজকের এক কোরমা রেসিপি। এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন এবার আমরা রান্না শুরু করি। এখানে আমরা কিছু ডিম নিয়েছি। এবার আমরা এইগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে সমস্ত ডিম দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এবার আমরা দেবো অল্প পরিমাণ লবণ। প্রেসার কুকার বন্ধ করে আমাদের দুটো সিটি মেরে নিলে আমাদের ডিম সিদ্ধ হয়ে যাবে। কোরমার গ্রেভি বানাতে কি কি উপকরণ আর কতটা পরিমাণ করে লাগছে তা আমরা রান্না করতে করতে বলে দেবো। আমরা এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়ে তার মধ্যে গরম ডিমগুলো দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে একে একে ছাড়িয়ে নেব। এতে ডিমটা তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে ছেড়ে যায়। দেখুন আমাদের ডিমগুলো কত সুন্দরভাবে স্মুথলি ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে আমরা সব ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো আমাদের ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমরা ডিমগুলোর গায়ে একটু করে কাট দিয়ে দেবো, কারণ মশলা গ্রেভি ভিতরে ঢোকে। আমরা এইভাবে দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতন কাট দিয়ে নেবেন। আমাদের সমস্ত ডিমের কাট দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা একটা কড়াই বসিয়ে তাতে আমরা দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। এখানে আমরা দেবো কুচনো পেঁয়াজ। এখানে আমরা দুখানা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হলে এখানে দেবো অল্প পরিমাণ লবণ আর 1 ইঞ্চি সাইজ একটা আদা, 6 থেকে 8টা রসুনের কোয়া। এবার এগুলো ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমরা এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা ইউজ করছি। এবার এখানে দেবো বাদাম। এখানে আমরা কাজু বাদাম আর চীনা বাদাম একসঙ্গে মিক্সড করে দিয়েছি। আপনারা যেটা ভালো বুঝবেন সেটা দেবেন। কাজু বাদামটা দিলে বেশি প্রেফারেবল হয়। 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার পরে এখানে আমরা দিচ্ছি অল্প পরিমাণ জল, কারণ সিদ্ধ হয়ে গেলে আমরা এইগুলো পেস্ট করে নেব। জল দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপরে মশলাটা পেস্ট করে নেবেন। আমরা মশলাটা পেস্ট করে রেখে দেবো। এবার আমরা একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ সাদা তেল নিয়ে ডিমগুলো একে একে দিয়ে ভেজে নেব। আর ডিম ভাজার সময় এর মধ্যে দেবো অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আপনারা ডিম না ভেজেও ব্যবহার করতে পারেন। আমি এখানে ডিমটা ভেজে ব্যবহার করছি। আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। ওই কড়াইতে আমরা আর একটু তেল দিলাম। তারপরে আমরা দেবো এখানে 2 চামচ ঘি। আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা এখানে বাটারও ইউজ করতে পারেন। এবার আমরা এখানে দেবো গোটা গরম মশলা 3-4টে এলাচ, লবঙ্গ 2-3টে আর একটা দারুচিনি, আর দিলাম গোটা জিরে। এলাচ দেওয়ার সময় আপনারা সবসময় খেয়াল রাখবেন এলাচটা ফাটিয়ে দেবেন। এবার আমরা দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা। এই মশলাটা দিয়ে আমরা এবার ভালোভাবে নাড়তে থাকবো, অর্থাৎ আমরা মশলাটা তেল ও ঘির সঙ্গে খুব ভালোভাবে কষাতে থাকবো। এখানে আপনাদের গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখবেন। আমাদের মশলাটা 5 থেকে 6 মিনিট কষানো হয়ে গেছে। মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে। মশলাটা আরও ভালোভাবে কষাতে হবে। মিনিমাম 10 থেকে 12 মিনিট মশলাটা কষালে মশলা থেকে আরও ভালোভাবে তেল ছেড়ে যাবে। আমরা এখানে মশলাটা 15 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমরা ইউজ করছি অল্প পরিমাণ চিনি আর স্বাদ অনুসারে লবণ।
এই রান্নাতে গ্যাসের ফ্লেম স্লো রেখে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, কারণ মশলা থেকে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দেখুন, আমরা মশলাটা আবারও কষাচ্ছি। এখানে আমরা ইউজ করছি ধনে গুঁড়ো। আর মশলার থেকে কতটা পরিমাণ তেল ছেড়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে প্রায় 20 মিনিট স্লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি 3 টিস্পুন টক দই। দইটা আমরা আগে থেকে ফাটিয়ে রেখেছি। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা স্লো রাখবেন বা বন্ধ করে দিতে পারেন। দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা মশলাটা আরেকটু ফুটতে দিয়েছি। এবার আমরা এর মধ্যে দেবো 1 বাটি জল। আমাদের জলের পরিমাণ কম হবে বুঝতে পেরে এখানে আরও হাফ বাটির মতন জল ইউজ করলাম। জলটা এবার ভালোভাবে মিশিয়ে আমরা গ্রেভিটা ফুটতে দেবো। আমরা এখানে ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে আমরা খুলে দেখি গ্রেভিটা কতটা ফুটেছে। আমাদের গ্রেভিটা অনেকটাই ফুটে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমরা এখানে দিচ্ছি কসুরি মেথি আর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে আমরা ডিমগুলো দিয়ে দেবো। একে একে আমাদের সমস্ত ডিম দেওয়া হয়ে গেলে এখানে আমরা দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। এবার ডিমগুলো একটু নাড়িয়ে নিয়ে আমরা ঢাকা দেবো কিছুক্ষণের জন্য, যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে ঢোকে। আমরা ঢাকনা খুলে দেখছি আমাদের গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আমাদের রেসিপিটা অলমোস্ট ডান। দেখছেন কতটা ভালো দেখতে হয়েছে। চলুন তাহলে আমরা ডিমের কোরমা নামিয়ে সার্ভ করে নিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই রকম রান্না দেখতে গেলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে এই রকম রান্নার ভিডিও নিয়ে আসার জন্য।